তো আমরা এখন যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে কি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তো এখন পর্যন্ত আমাদের ডিএল মডেলগুলো যে কাজটাই করতো সেটা ছিল হচ্ছে কি একটা সিঙ্গেল প্রেডিকশন দেওয়া। তো এখন আমাদের যদি এমন হয় যে আমাদের একটা ইনপুট দেওয়া আছে, ইনপুট ভেক্টর, এখন আমাকে জিজ্ঞেস করছে এটা কি বিড়াল না কুকুর না বাঘ সিংহ, এরকম প্রেডিক্ট করতে হবে। তাহলে আমি জিনিসটা এরকমভাবে বলবো যে আচ্ছা এটা বিড়াল 1, এটা কুকুর না 0, এটা বাঘ না 0। তো এরকমভাবে আমাদের আসলে অনেকগুলো প্রেডিকশন দিতে হবে। তো আমাদেরকে এই জিনিসটা তাহলে আমাদের এইভাবে ইয়েগুলো বের করতে হবে। সো বেসিক্যালি এখানে যেটা হবে তখন আমাদের এখানে মাল্টি আউটপুট যদি আসে, তাহলে আগে দেখতাম কি যে আমাদের একটা সিঙ্গেল আউটপুট ছিল, ওই সিঙ্গেল আউটপুটটাকে বের করার জন্য আমাদের সকল ইনপুটকে আমরা ব্যবহার করতাম, ইনপুটের সবগুলো ডাইমেনশনকে। তো ধরে নিলাম এটা হচ্ছে কি x1, এটা হচ্ছে কি x2, এটা হচ্ছে কি x3। তো তখন আমাদের একটা W1 W2 W3 গুণ হইতো, পাশের সাথে একটা বায়াস যোগ হতো, তারপরে গিয়ে আমি এটার আউটপুটটা পেয়ে যেতাম। এখন কথা হচ্ছে আমি যখন সেকেন্ড আউটপুটটা চাচ্ছি তখন সেকেন্ড আউটপুটের মধ্যে কি সবগুলো ইনপুটই আসবে। তার মানে দেখা যাচ্ছে যে এইবার এটার জন্য আলাদা আলাদা সেটস অফ ওয়েট আমার ব্যবহার করা লাগবে। ওকে, তাহলে এই জিনিসটা যদি আমরা আসি, তো আমি ধরে নিলাম কোনো একটা ভেক্টর, ওয়েট ভেক্টর, এই ওয়েট ভেক্টরের আগে আমি জাস্ট একটা ইনপুট ভেক্টরের কথাই বলি, যে একটা ইনপুট ভেক্টর আমি মনে করলাম, আমি এরকমভাবে লিখলাম যে x1 x2 এরকম শুরু করে xd পর্যন্ত। তার মানে একটা রো বরাবর আমার টোটাল এক্সটা আছে, এটার মধ্যে ডি সংখ্যক তার ইয়ে আছে, কী বলে এটাকে, ফিচার্স আছে। ওকে, তো ফিচার্স যদি থাকে ডি সংখ্যক, তাহলে আমি কলাম ডি সংখ্যক, আমি রো কত এটা আমি এখনও লিখিনি। তাহলে আমার যদি এর সাথে গুণ করা লাগে তাহলে আমার ওয়েটও কী লাগবে, এরকম ডি সংখ্যক ওয়েট লাগবে, তাহলে ডব্লিউ ডি। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সটা শুরু হবে কি ডি ইন্টু ডি বাই দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি বাকি দুটোকে কীভাবে সিলেক্ট করবো। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার আসলে আউটপুট কয়টা। আমি এই জায়গার মধ্যে দেখতেছি যে আমার আউটপুট হচ্ছে কি 2টা। তাহলে আমার 2টা আউটপুটের জন্য যদি আমি বুঝি যে তাহলে এই সেট অফ ওয়েটস দিয়ে একটা আউটপুট আসবে, তাহলে আমার আরেকটা সেট অফ ওয়েটস লাগবে যারা কিনা কী করবে, আমার আরেকটা আউটপুট দিবে। ওকে, তো আমরা করলাম কি এই জিনিসটাকে W11 W21 WD1। সো যদি 2টা হয় তাহলে কী হবে, W12 এরকমভাবে, WD2 এরকম। তাহলে আমার যদি 2 হয় তাহলে আমার আউটপুটটা কী আসবে, ডিপেন্ডেন্ট অন আমার এখন শুরুর মধ্যে কতগুলা এক্স ছিল। তার মানে এটা যদি একটা ইনপুট হয়, আমি ধরে নিলাম আমি এরকম এন সংখ্যক জিনিসপত্র ইনপুট দিয়ে দেখতে চাই যে আমার কী হবে। তো এটাকে আমরা যদি লিখি তাহলে x(2)(1), x(2)(2), x(2d). তো আমি ধরলাম এরকম এন সংখ্যক ছিল, তাহলে n1 এবং n(d), তার মানে n/d। তাহলে আমার আউটপুটটা কী আকারে আসবে, n/2 আকৃতির। তাহলে n/2 মানে কি, n সংখ্যক রো। তার মানে n সংখ্যক রোয়ের মধ্যে প্রতি রোয়ের মধ্যে 2টা করে কলাম, তার মানে সে 2টা করে আউটপুট দেয়। এটা হচ্ছে কি তার অবস্থা। এখন এটাই হইতেছে কি আমাদের মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। এই অবস্থায় আমরা জিনিসপত্র যদি ব্যবহার করি, তা আমি ধরে নিলাম যে আমাদের কিউ সংখ্যক আউটপুট আসে, তার মানে এটা এখানে আমার কিউ সংখ্যক কলাম থাকবে, তাহলে আমার আউটপুট আসবে কি n/q। তাহলে আমার যে আউটপুট যেই ম্যাট্রিক্সটা আসতেছে, এটার প্রতিটা রো বরাবর কী ছিল, আমি এটার সাথে এইটা গুণ করলে আমি এটা পাই, আবার প্রথম রোয়ের সাথে এইটা গুণ করলে আমি এই জিনিসটা পাই। তার মানে প্রতি রোয়ের মধ্যে একটা সিঙ্গেল ইনপুটের জন্য যতগুলো আউটপুট পাওয়া যায় সবগুলো দেয়া ছিল। তো এটা আমরা মাথায় রাখবো। তাহলে এটা কী ছিল আমাদের, এটা হচ্ছে কি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। এখন মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন এটা হচ্ছে কি প্রথম পার্টটা, মানে সিম্পল আমি এই পার্টটা দেখাইছি। তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি, x(w). এখন কথা হচ্ছে যে এটার জন্য তো আমার আসলে একটা বায়াস ভেক্টর যোগ করা লাগতো। তো আমরা কি জানি যে প্রত্যেকটা টার্মের জন্য, মানে প্রতিটা আউটপুটের জন্য একটা করে বায়াস থাকবে। তাহলে আমরা দেখলাম কি যে কিউ সংখ্যক আউটপুট আছে, তাহলে আমার কিউ সংখ্যক বায়াস থাকা লাগবে। তো আমি এই জিনিসটা আগের লাইনে লেখা উচিত ছিল, আমি এখন লিখতেছি। তাহলে আমার বায়াসগুলো যেমন বায়াস 1, বায়াস 2 এরকম করে করে কি বায়াস কিউ সংখ্যক থাকতো। এখন কথা হচ্ছে প্রত্যেকটা ইনপুট যখন আসবে তখন তো বায়াস তো সেমই থাকবে, তাই না? এই ইনপুটটা আসলো, ও এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, যাই হোক না কেন, কিন্তু আমার তো কিন্তু বায়াসটা সেমই থাকবে। তার মানে আমার বায়াস ভেক্টরটা এরকম কন্টিনিউয়াসলি কী হবে, রিপিট হতে থাকবে।
তাহলে আমার বায়াসের যে এটা ডাইমেনশন কত হবে, আমার এন সংখ্যক ইনপুটের জন্য এন বার আমি লিখছি, আর যতগুলো আউটপুট ততগুলোর জন্য কিউ। তাহলে আমার ফাইনালি আমি এই কাজটুকু করার জন্য আমরা কি পেলাম, এক্স ডব্লিউ প্লাসের বি। এখন এটা হচ্ছে কি আমাদের লিনিয়ার পার্টটা গেল। এখন এই লিনিয়ার পার্টটুকু করার পর আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা নন লিনিয়ারিটি ট্রাইড করবো। তাহলে নন লিনিয়ারিটির জন্য আমাদের এখানে যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে কি সফটম্যাক্স ফাংশন। তো সফটম্যাক্স ফাংশনটা কি করে, সে ই টু দি পাওয়ার, আমি ধরে নিলাম আমার 3টা আউটপুট আসছিল কথার কথা, যেমন 6, 5, 3। সো বেসিক্যালি সে এই প্রত্যেকটাকে এরকমভাবে করবে, ই টু দি পাওয়ার 6, ই টু দি পাওয়ার 6 প্লাসের ই টু দি পাওয়ার 5 প্লাসের ই টু দি পাওয়ার 3। আর পরেরটার জন্য সে আউটপুট দিবে হচ্ছে ই টু দি পাওয়ার 5 বা হচ্ছে ই টু দি পাওয়ার 6 প্লাসের ই টু দি পাওয়ার 5 প্লাসের ই টু দি পাওয়ার 3। আর এটা দিবে ই টু দি পাওয়ার 3, ই টু দি পাওয়ার 6 প্লাসের ই টু দি পাওয়ার 5 প্লাসের ই টু দি পাওয়ার 3। তো এরকমভাবে আমার এই ভ্যালুগুলোর থেকে সে একটা প্রবাবিলিটি নিয়ে আসবে। খেয়াল করে দেখা যাবে যে সবগুলোর যোগ করলে আমাদের 1 আসে, তার মানে সেগুলো প্রবাবিলিটিতে নিয়ে আসবে। তো এই কাজটুকু মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে এক্স ডব্লিউ প্লাসের বি এই জিনিসটাকে আমরা যদি ও ভেক্টর ধরে নিই, তাহলে ও ভেক্টর থেকে আমার প্রেডিক্টেড যেই পার্টটুকু এটা আসবে কীভাবে, সফটম্যাক্স অফ আউটপুট। তাহলে যেখানে আউটপুটটা আসলে আমাদের কী ছিল, এক্স ডব্লিউ প্লাসের বি। আচ্ছা, তো এইবার এটা হচ্ছে গিয়ে কী হলো যে আমাদের আমরা সফটম্যাক্সের কারণে আউটপুট পাইলাম। এখন সফটম্যাক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই অফ জে সামেশন অফ কত, নিচে কী থাকবে 1 থেকে শুরু করে ধরলাম একদম যতগুলো আউটপুট আছে কিউ সংখ্যক আউটপুট ধরছিলাম। তাহলে এটার জন্য আমি পি ধরলাম, তাহলে ই টু দি পাওয়ার পি। তো এই 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 জিনিসটা আমরা ইয়েতে দেখলাম। তো এবার আমরা আসি হচ্ছে কি ম্যাক্সিমাম লাইকলিহুড এটার জন্য। তো ম্যাক্সিমাম লাইকলিহুডের মধ্যে আমাদের প্রবাবিলিটিটা আমরা দেখব। এখন কথা হচ্ছে যে আমরা এটা একটা প্রবাবিলিটি দেখলাম, প্রবাবিলিটি 2, এটা হচ্ছে প্রবাবিলিটি 3। তো এই জিনিসটার নাম আমরা যদি দেই y1 অফ 1, তার মানে 1 নাম্বার ইনপুটের জন্য প্রথম আউটপুটটা এটা, তাহলে কি হবে 1 নাম্বার ইনপুটের জন্য 2 নাম্বার আউটপুটটা, এটা কি হবে 1 নাম্বার ইনপুটের জন্য 3 নাম্বার আউটপুটটা। তো আমাদের টার্গেট থাকবে আমাদের প্রবাবিলিটি গুলোকে ইনক্রিজ করা। তাও আমরা যদি অ্যাকচুয়াল মানে দেখা যাবে যে জিনিসের প্রবাবিলিটি বেশি সেটাকে তো আমরা প্রেডিক্ট করব। তো এই জিনিসটাকে আমরা সিলেক্ট করতে পারি কীভাবে, সো আমরা এই জিনিসটাকে সিলেক্ট করবো একটা এরভাবে, সামেশন অফ 1 থেকে কিউ পর্যন্ত, কিউ টু দি পাওয়ার অ্যাকচুয়াল বাই হচ্ছে গিয়ে কিউ। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা কেন হলো, ধরে নিলাম আমি একটা জিনিস ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করার জন্য সেটা ছিল কুকুর, বিড়াল, ঘোড়া, এই 3টাই করা লাগবে। তবে ওই জিনিসটা যদি বিড়াল হয় তাহলে কুকুর 0, বিড়াল হচ্ছে গিয়ে 1, ঘোড়া হচ্ছে গিয়ে 0। তো দেখা গেল আমার যদি আমি প্রবাবিলিটি দেখি, তাহলে প্রবাবিলিটি দেখা যাবে এটা 0.2 আসছে, এটার মধ্যে আসছে 0.7, আর এটার মধ্যে 0.1। তার মানে অ্যাকচুয়ালি আমি এটার প্রবাবিলিটি কত 0.7, আমি এটাকে সিলেক্ট করতে চাই। তাহলে এখানকার গুণের হিসেবে যদি আমরা নিই তাহলে জিনিসটা এরকম হবে, প্রবাবিলিটি হচ্ছে কত 0.2, তার পাওয়ার কত হবে তার অ্যাকচুয়ালটা, তার মানে ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই প্রেডিক্টেড, তাহলে 0, এরপরের প্রেডিক্টেড কত 0.7, তাহলে তার পাওয়ার কত 1, আর সবার লাস্ট প্রেডিক্টেড কত 0.1, তার পাওয়ার কত 0। তাহলে এই দুটো তো 1 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমার যেই জিনিসটা আমি আউটপুট দিছি ওইটার প্রেডিকশনটাই কী হয়ে যাবে আমাদের থেকে যাবে। এখন এইটা তো হচ্ছে কি শুধুমাত্র একটা ইনপুটের জন্য সকল আউটপুট নিয়ে আমরা যে প্রবাবিলিটিটা পেলাম সেটা। এখন কথা হচ্ছে আমি যদি সকল ইনপুটের জন্য চাই তাহলে আমি কি করব, আমি এখান থেকে 1 থেকে শুরু করে n পর্যন্ত যাব, এটাকে আমি পি ধরলাম, আর ভিতরে থাকবে কি প্রতিটার জন্য আলাদা। তাইলে এটা কি হবে, কিউ ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে, আচ্ছা এই জিনিসটাকে পি না ধরে এ ধরি, এই জিনিসটাকে বি ধরি, এটা ছিল কিউ পর্যন্ত। তখন কি হবে আমাদের ওয়াই অফ এ, এটা আসবে বি,
টু দি পাওয়ার ওয়াই অফ এ, বি নাম্বারটা, হ্যাঁ। তাহলে এ দিয়ে আমি কী বুঝতেছি, কত নাম্বার আউটপুটটা, মানে সরি কত নাম্বার ইনপুটের জন্য, আর বি দিয়ে বুঝতেছি কত ওই ইনপুটের জন্য কত নাম্বার আউটপুটটা আমরা করতেছি সেটা। তার মানে এটা কী পেয়ে গেলাম আমরা, টোটাল প্রবাবিলিটি। তো আমরা আবার পড়ছিলাম যে আমরা যদি মাইনাসের লগ পি নেই তাহলে আমরা কি পাই, লস পাই। তাহলে মাইনাসের লগ যদি আমরা নেই তাহলে কি হবে, প্রত্যেকটার জন্য আমরা যদি এই জিনিসটাকে এভাবে লিখি তাহলে একটু জিনিসটা বুঝতে শুরুতে ঝামেলা হইতেছে। আমি একটু যদি ইয়ে করে লিখে নিই তাহলে বোঝা যাবে। ধরে নিলাম পি জিনিসটাকে আমরা যদি লিখি তাহলে এরকমভাবে লেখা যায়। ধরলাম ওয়াই হচ্ছে গিয়ে এক নাম্বার ইনপুটের জন্য দুইটা আউটপুট আছে কথার কথা, তাহলে এক টু দি পাওয়ার ওয়াই এক নাম্বারের জন্য এক। আচ্ছা, ওয়াই এটা হচ্ছে গিয়ে একটা, ওয়াই এক নাম্বারের জন্য দুই টু দি পাওয়ার ওয়াই এক নাম্বারের জন্য দুই। আচ্ছা, মনে করলাম আমাদের দ্বিতীয় দুইটা ইনপুট ছিল, তাহলে এটা কি হবে, ওয়াই দুইয়ের জন্য এক টু দি পাওয়ার দুইয়ের জন্য এক, ওয়াই দুইয়ের জন্য দুই টু দি পাওয়ার ওয়াই দুইয়ের জন্য দুই। এটা ছিল পি। তাহলে আমি যখন মাইনাসের লগ নিলাম পি নেব, তাহলে মাইনাসটুকু আমি সামনে রাখি, এই সবগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে যোগ যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে আবার দুইটা সামেশন আসতেছে। আচ্ছা, এই কাজটা পুরোটাই করা হয়েছে হচ্ছে কি এক সিঙ্গেলের জন্য নোটের মধ্যে। তো আমি একটা সিঙ্গেল দিয়ে দেখাই, তাহলে খুব বেশি, নাহলে খুব বেশি প্যাচ লেগে যায়। তো সিঙ্গেলটা মানে কি, আমার এতটুকু পার্টি আমি নেব, বাকিটুকু নিব না। তাহলে আমরা যদি এই সিঙ্গেলটার জন্য মাইনাসের লগ অফ পি নেই তাহলে কী হবে, সামেশন অফ কত, ওয়ান থেকে শুরু করে, ধরলাম জে ইজ ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করে কিউ পর্যন্ত। তাহলে কিউ পর্যন্ত যদি নেই তাহলে আমার যেহেতু লগ নিচ্ছি তার মানে পাওয়ারটা সামনে চলে আসবে। তাইলে ওয়াই অফ আই যে লগ, সামনে একটা মাইনাস আছে, আর আছে কত, লগ ওয়াই আই জে। আচ্ছা, এখন এই জায়গাটুকুর মধ্যে আমাদের একটু খেয়াল করার জায়গা আছে, সেটা হচ্ছে আমরা যে এই যে মাইনাসের লগ আই ওয়াই আই যেটা প্রেডিক্টেড, তাহলে এই ওয়াই আইটাই তো সফট ম্যাক্স দিয়ে আসে, তাই না? তাহলে এই সফট ম্যাক্সের পার্টটুকু আমরা কীভাবে লিখতে পারি, ওয়াই আই যে প্রেডিক্ট করা হয় সেটা, নিচে কী আছে, সামেশন অফ সকল ওয়াই আই ইএক্সপি অফ সকল আউটপুটটা। তাহলে আউটপুটগুলো ওয়ান থেকে শুরু, কে ইজ ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করে কত, কিউ পর্যন্ত। আর উপরে থাকবে কি, ইএক্সপি অফ আউটপুট অফ জে, এই জিনিসটা থাকে। তাহলে যেহেতু জিনিসটা ভাগাকার আছে তাহলে লগের মধ্যে কী হয়ে যাবে, জিনিসটা বিয়োগ হয়ে যাবে। আমি একটু এখান থেকে লিখতেছি। তাহলে এখান থেকে যদি লিখি তাহলে মাইনাসের ওয়াই জে আই লগের জায়গায় লগ ইএক্সপি অফ ও জে মাইনাসের লগ সামেশন অফ ইএক্সপি অফ ও কে, এই জিনিসটা এটার সাথে ওয়াই যে গুণাকারে আছে দুইটার সাথে। তো আমি যদি প্রথম পার্টটা নেই তাহলে মাইনাসের কি, তাহলে লগ আর ইএক্সপি কাটাকাটি চলে যাবে, তাহলে আউটপুট অফ কি আসবে, জে আসবে। আর মাইনাসের এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কি হবে, সামেশন অফ ওয়াই জে অফ আই আর আছে কি, লগ সামেশন অফ ইএক্সপি অফ ওকে। এখন এই জিনিসটার মধ্যে একটু খেয়াল করার জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের এই যে সামেশনটা ছিল বাইরে, এই সামেশনটার মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে এটা ওয়ান থেকে কিউ পর্যন্ত ছিল, বা তো ওয়ান থেকে কিউ পর্যন্ত, বা এই জায়গার মধ্যে আমরা যেটাকে জে বলতেছি ওটার মধ্যে আমরা বি ব্যবহার করছিলাম। তো এটা হবে কি জে ইজ ইকুয়াল টু ওয়ান থেকে কিউ পর্যন্ত।
তার মানে যে হচ্ছে কি ভ্যারিয়েবলটা, কিন্তু খেয়াল করলে দেখা যায় এই জায়গার মধ্যে যে নামে কোনো ভ্যারিয়েবলই নেই। তাহলে যেহেতু ভ্যারিয়েবল নেই, তাহলে এই জিনিসটাকে কী করা যায়, আমরা বের করে নিয়ে আসতে পারি বাইরে। এখন এইটা যদি ধ্রুবক হয়ে বাইরে চলে আসে, এটা নিয়ে আমি আপাতত চিন্তা করতেছি না, আমার চিন্তা হচ্ছে কি এই জায়গায় ওয়াই কোনটা ছিল, সেটা ছিল অ্যাকচুয়াল। তাহলে ওয়াই যেহেতু একটা ওয়ান হট এনকোডিং, একটার মধ্যে ওয়ান আছে, বাকি সব জিরো আছে, তাহলে আমি যদি সবগুলো যোগ করি তাহলে তো আমার রেজাল্ট ওয়ানে আসবে। তাহলে এটার যোগফলটা আসলে কত, ওয়ানের সমান। তাহলে এটার যোগফল যদি ওয়ানের সমান হয়, তাহলে ফাইনালি আমার কী বেঁচে রইলো, এই পার্টটুকু বেঁচে আছে। তাহলে কি সামেশন অফ এটার মধ্যে কী ছিল, জে ইজ ইকুয়াল টু ওয়ান থেকে কিউ পর্যন্ত, ওয়াই অফ জে হচ্ছে কি কত, আই আউটপুট অফ জে ক্লাসের কত, লগ সামেশন অফ ইএক্সপি অফ ওকে। এখন এইটার মধ্যেও কে ইজ ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করে কত কিউ পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যখন এই জিনিসটাকে ইয়ে করব, তাহলে জে ইজ ইকুয়াল টু ওয়ান যখন আমরা এই তো আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে, এবার আমরা ডেল এল অফ ডেল ও জে বের করব। তো এটা তো লস ছিল, এই লসটাকে আমরা একটা আউটপুটের সাপেক্ষে বের করতে চাচ্ছি। তাহলে যে কোনো একটা আউটপুটের সাপেক্ষে যদি বের করতে চাই যে নাম্বার, তাহলে ওই আউটপুটটা যখন থাকবে, যেমন আমি এই সামেশনটুকু যদি লিখি, তাহলে এটা কী হবে, ওয়াই ওয়ান ও ওয়ান প্লাসের ওয়াই টু ও টু। এখন আমি ধরলাম যে এই যে এলটাকে আমি ও টুর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে এটা তো জিরো আসবে, শুধুমাত্র এই ওয়াই টুটা বাকি থাকবে। তাহলে ওয়াই টু যদি বাকি থাকে, তার মানে আমাদের যে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে শুধুমাত্র কি ওয়াই যেটা বাকি থাকে, এটা হবে মাইনাসের। আর এই পার্টটুকুর মধ্যে লগ যেহেতু ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে ডিফারেন্সিয়েট করলে লগ নিচে চলে আসবে কি এই পুরো সামেশনটা ইএক্সপি অফ ওকে, আর উপরে আসবে কি এখন আবার সেই সামেশন অফ আউটপুটগুলো। তাহলে আউটপুট ওয়ান, সরি ই টু দি পাওয়ার আউটপুট ওয়ান প্লাসের ই টু দি পাওয়ার আউটপুট টু, এটাই তো এই সামেশন অফ ইএক্সপি অফ ওকে মিন করে, ই টু দি পাওয়ার আউটপুট থ্রি। এখন আমি যদি ও যে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কী হবে, ধরলাম আমি ও টু সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, শুধুমাত্র এটা বাকি থাকবে। তাহলে ই টু দি পাওয়ার কী বাকি থাকবে, ও যে বাকি থাকবে। তাহলে আমরা এখন খেয়াল করি ই টু দি পাওয়ার ও যে যেটা এই যে এটা এই আকৃতি চলে আসছে না, নিচে সবগুলোর যোগফল আর উপরে হচ্ছে কিছু কোনো একটা ইয়া। তাহলে এই জিনিসটা কি আমাদের প্রেডিক্টেড বা ওয়াই এর সমান হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে আমরা কী লিখতে পারি, মাইনাসের ওয়াই জে অফ আই, মানে আই নাম্বারের জন্য ইয়ে, প্লাসের কত ওয়াই প্রেডিক্টেডটা কত আই নাম্বার ইনপুটের জন্য জে নাম্বার প্রেডিকশনটা, তার মানে এটাকে আমরা কী লিখতে পারি, ওয়াই প্রাইম মাইনাসের ওয়াই। তাহলে সফটম্যাক্স ফাংশনের জন্য যদি আমাদেরকে ডেল ছোটো হাতের এল বাই ডেল ও যে বের করতে বলে, মানে কোনো একটা আউটপুটের জন্য, তাহলে আমাদের এটা আসলে কত দাঁড়ায়, ওয়াই প্রাইম মাইনাসের ওয়াই জের জন্য আসে। এখন আমাদের যদি প্যারামিটারটা আপডেট করা লাগে, তাহলে আমরা কি করছিলাম, ডব্লিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ মাইনাসের ইটা ডেল এল বাই ডেল ডব্লিউ। তাহলে আমাদের ডেল এল বাই ডেল ডব্লিউ দরকার। এখন আমরা যখন দেখছিলাম কি, আমরা আউটপুটটা পাইছিলাম কীভাবে, এক্স ডব্লিউ প্লাসের বি, এই আউটপুটটাকে আমরা সফটম্যাক্স করছিলাম। আচ্ছা, তো আমি একটা কি ধরে নিলাম, আমি সফটম্যাক্স যেটা পাইছি সেটা হচ্ছে কি জেড, সফটম্যাক্স করার পরে। তাহলে আউটপুট থেকে সফট করার পরে আমি পাইছি হচ্ছে কি জেড। এই আউটপুটটা আমি পাইছি কোত্থেকে, এক্স ডব্লিউ প্লাসের বি থেকে। এখন এই জেডের থেকে তো আমি লস ক্যালকুলেট করছি, তো আমি করছি কি আমার যদি ডেল এল বাই ডেল ডব্লিউ লাগতো, তাহলে আমাদের তো আসলে আমরা একটা চেইন হিসেবে পিছনে যেতাম, ডেল এল বাই ডেল জেড, তারপরে কি হতো, ডেল জেড বাই ডেল ও ইন্টু কত হইতো, ডেল ও বাই ডেল ডব্লিউ। এখন কথা হচ্ছে এই যে ডেল এল বাই ডেল জেড বাই ডেল ও, এই পুরো পার্টটুকু আমরা একবারে করে ফেলতে পারছি, এবং এটার মান সহজে চলে আসে খুব সুন্দর একটা ইয়েতে, সেটা আসছে কত, ডেল এল বাই ডেল ও করে। তাহলে বাকি রয়েছে কি, ডেল ও বাই ডেল ডব্লিউটা করা। এখন আমরা যদি ডেল ও বাই ডেল এল বাই ডেল ডব্লিউ করতে যাই, তাহলে আমরা আউটপুট কী দেখছিলাম, যে নাম্বার আউটপুটটা কী ছিল, ডব্লিউ মানে যেই আউটপুটটা চাই ওটার জন্য যেই ডব্লিউটা লাগে, যে আউটপুটটা চাই কেন বলতেছি, কারণ আমরা দেখছিলাম কি যে আউটপুটের সাথে সম্পর্কিত আমার ওয়েটগুলো আলাদা আলাদা ছিল। সো ডব্লিউ জে টি এইটার সাথে আমরা ইনপুটটাকে যদি আমরা গুণ করি,
তাইলে আর এটার সাথে যদি আমরা ইয়ে যোগ করি, বায়াস যোগ করি, তাহলে আমি ইয়ে পাবো। তাইলে এই যে ডেল ও যে বাই কী করবো আমি, ডেল ডব্লিউ যদি আমরা বের করি, তাহলে এটা কি থাকবে, এক্স ভেক্টরটা থাকবে, আর কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, গেল। তাহলে ডেল এল বাই ডেল ও, সরি ডেল এল বাই ডেল ডব্লিউ তো আমি বের করতে চাইছিলাম। তাহলে ডেল এল বাই ডেল ডব্লিউ কত, ডেল এল বাই ডেল ও ইন্টু কত, ডেল ও বাই ডেল ডব্লিউ। তো আমরা যদি মানগুলো বসাই, তাহলে ডেল এল বাই ডেল ও কত আসছিল, ওয়াই জে মাইনাস এল ওয়াই জে, আচ্ছা, ইন্টু কত আসছে, এক্স ভেক্টরটা। ঠিক আছে, তাহলে ডেল এল বাই এটা হচ্ছে কি ডেল ডব্লিউ। তাহলে আমরা যদি আমাদের একটা ইনপুট থাকতো, তাহলে এটার জন্য আমরা কী করে ফেলতাম, পুরো কাজটুকুই শেষ করে ফেলতে পারতাম। তাহলে কিন্তু আমাদের তো একটা ইনপুট না, আমাদের তো ইনপুট হচ্ছে গিয়ে অনেকগুলো, পুরা ইয়ে পর্যন্ত এন সংখ্যক। তাহলে এন সংখ্যক ইনপুটের জন্য আমরা আসলে জিনিসটা কীভাবে হ্যান্ডেল করবো? তাহলে আমরা যদি বড় হাতের লস চিন্তা করি, তাহলে বড় হাতের লসের জন্য আমরা কী করব, সবগুলো মানে প্রতিটা সিঙ্গেলের জন্য লস বের করে এটাকে এন দিয়ে ভাগ করবো। এটা হচ্ছে কি আমাদের আইডিয়া। তাহলে আমরা একটু বুঝি আগে যে জিনিসটা আসলে কী। এখানের ওয়াই মাইনাসের ওয়াই যেটা, এটা একটা স্কেলার, কারণ আউটপুট তো মানে একটা সিঙ্গেল আউটপুট নিয়ে কথা বলতেছি, তাহলে সিঙ্গেল আউটপুট তো স্কেলার, কিন্তু এক্স একটা ভেক্টর। তাহলে এটা একটা কলাম ভেক্টর হলো, যেখানে এক্সের ধরলাম আমি প্রথম ইনপুটের জন্য প্রথম এটা, তাহলে প্রথম ইনপুটের জন্য ডি নাম্বার ইয়ে যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে কি আমার ভেক্টরটা। এদের প্রত্যেকের সাথে কি হবে, ওয়াই ক্রিয়েটেড মাইনাসের ওয়াই ওয়ান, এটা গুণ হবে সবার সাথে। আচ্ছা, তাহলে এরকম যদি সবার সাথে গুণ হয়, তাহলে আমাকে যে বলছে যে এলগুলোর সামেশন করতে, তাহলে বিষয়টা এরকম হবে না, ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান এক্স ওয়ান ডি প্লাসের এরপরটা কী হবে, ওয়াই টু মাইনাসের ওয়াই টু এক্স টু ওয়ান এক্স টু ডি, এরকম। তাহলে এই সবগুলো থেকে একটা কলাম ভেক্টর, তাহলে সবগুলো কলাম ভেক্টর যদি আমরা যোগ করি, তাহলে আমরা কী পাবো, একটা টোটাল আরেকটা বিশাল বড় কলাম পাবো। এখন কথা হচ্ছে, আচ্ছা এখানে একটা আরেকটা ছোট্ট ক্যাচ আছে। এই ক্যাচটা হচ্ছে এখানে দুইটা ইয়ে আছে। একটা হচ্ছে প্রথম ইনপুটের জন্য প্রথম আউটপুটটা, আচ্ছা তাইলে প্রথম ইনপুটের জন্য প্রথম আউটপুটটা নিচেরটা, এইটা কিন্তু দ্বিতীয় ইনপুটের জন্য প্রথম আউটপুটটা। তার মানে আমরা পড়ছিলাম কি আমাদের কিউ সংখ্যক আউটপুট ছিল, আমরা প্রথম আউটপুটটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা একটু ক্লিয়ার করে জিনিসপত্র, একটু মেসি হয়ে আছে, সেটা হচ্ছে একটু মনে করাই, সেটা হচ্ছে আমাদের যে ওয়েট ভেক্টরটা, এই ওয়েট ভেক্টরটা ছিল কি ডি বাই কিউ আকৃতির। তাহলে ডি বাই কিউ আকৃতির যদি আমাদের ওয়েট ভেক্টরটা হয়, তাহলে ওয়েট ম্যাট্রিক্সটা হয়, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ মাইনাসের ইটা ডেল এল বাই ডেল ডব্লিউ যেটা। তাহলে আমরা বুঝলাম কি যে আমাদের এই ডেল এল বাই ডেল ডব্লিউ এইটাকেও কী হইতে হবে, ডি বাই কিউ আকৃতির। তাহলে ডি বাই কিউ আকৃতির মানে কি, ধরলাম কিউ সংখ্যক আউটপুট ছিল, তার মানে কিউ সংখ্যক আমার কলাম থাকবে, আর ডি সংখ্যক থাকবে, আমার রো থাকবে। এখন ডি সংখ্যক রো চলে আসতেছে, এটা নিয়ে কোনো ভেজাল নেই, কিন্তু কথা হচ্ছে যে কলামটা আমরা কীভাবে পাবো। তো দেখো আমরা যে কাজটা করতেছি সেটা হইতেছে এই প্রথম, জাস্ট খালি প্রথম এটার জন্য করতেছি। তো সেমভাবে দেখা যাবে যে আমাদের তৃতীয় ইনপুটটার জন্য কি হবে, ওয়াই 3 1 মাইনাসে ওয়াই 3 1 ইন্টু কত, এক্স অফ 3 1 এক্স অফ 3 ডি। এই সবগুলোকে যোগ করলে আমরা কি একটা কলাম ভেক্টরই পাবো না? ওই কলাম ভেক্টরের মধ্যে জাস্ট খালি আমি উপরের এলিমেন্টটাই লিখতেছি। উপরের এলিমেন্টটা কী হবে, ওয়াই 1 1 মাইনাসের ওয়াই 1 1 ইন্টু হচ্ছে কি এক্স 1 1 প্লাসের কত, ওয়াই 2 1 মাইনাসের ওয়াই 2
ওয়ান এক্স টু ওয়ান প্লাসের কত ওয়াই থ্রি ওয়ান ওয়াই থ্রি ওয়ান এক্স থ্রি ওয়ান, এই সবগুলো এরকম, তাহলে যতগুলো ইনপুট ছিল এই সবগুলোর জন্য যোগ করার পরে আমি আসলে কি পাবো, শুধুমাত্র এইটা পাবো। তাহলে এইটা যদি আমি পেয়ে থাকি তাহলে আমি পরেরটার জন্য কেন পাবো, সব কিছু সেম। তাহলে এবার 1 নাম্বার ইনপুটের জন্য 2 নাম্বার আউটপুটটা। এবার আশা করি জিনিসপত্রগুলো একটু সেন্স মেক করবে। তাহলে যদি এরকম হয় তাহলে আমাদের x11 ছিল, এবার আমি আর আমি যেহেতু এইটার কথা বলতেছি, তার মানে কি আমি এক্সের 2 নাম্বার x12 এটাতে চলে আসছি। আচ্ছা, তাহলে সেমভাবে এটা কি হবে, 2 নাম্বারের জন্য 2 মাইনাসের y, 2 নাম্বারের জন্য 2 x22 প্লাসের y, 3-এর জন্য 1 y, 3-এর থেকে 1 x32 1, হ্যাঁ 32। তাহলে এটা করার পর আমি এইটা পাবো। তাহলে এরকমভাবে আমার কি হবে, পুরা ইয়েটারে ফিল আপ করা লাগবে। তো এখন কথা হচ্ছে এই পুরো সব কিছু জিনিসপত্রতে এইভাবে দেখার আসলে সুযোগ নেই, মানে এত ঘিঞ্জি করে দেখার। তো এই জিনিসটাকে কিভাবে কি করা যায়, তাহলে এবার সূত্রে চলে যাই। তাহলে কি হবে, ডেল এল বাই ডেল ডব্লিউ যেটা, সেটা আসবে 1/n সামেশন হচ্ছে কি i = 1 থেকে শুরু করে n পর্যন্ত। n সংখ্যক ইনপুটের জন্য আমরা কি করব, y i নাম্বারের জন্য যে মাইনাসের y i যে x অফ কত i ভেক্টরটা, এই জিনিসটাই আমরা এতক্ষণ ধরে করছি, যে আমরা x ভেক্টরটার সাথে ওইটার করেসপন্ডিং যত নাম্বার আউটপুটটা আমরা হিসাব করতে চাচ্ছি, ওই আউটপুটের ওয়াইগুলো আমরা করতেছিলাম, গুণ করতেছিলাম। সো এই জিনিসটাকে আমরা যদি একটু ম্যাট্রিক্স আকারে লিখতে চাই, তাহলে ম্যাট্রিক্সটা কী হবে, ওয়েট ইজ ইকুয়াল টু ওয়েট মাইনাসের ইটা। এখন এই সামেশনের যে পার্টটুকু, এই সামেশনের পার্টটুকুরে সহজে যেহেতু আমাদের 1/n আছে, 1/nটা লিখি। এই এক্সটা যেটা, এই এক্সটাকে আমরা এক্সটি আকারে লিখব। এক্স ভেক্টরটা দেখতে কীরকম ছিল, এক একটা রো বরাবর এক একটা এক্স ছিল। তাহলে এক্সটি মানে কি, এবার এক একটা কলাম বরাবর এক্সগুলো থাকবে। আর এইটার সাথে আমাদের আসবে কি ওয়াই মাইনাসের ওয়াই, এটা। তাহলে ওয়াই মাইনাসের ওয়াই জিনিসটা অ্যাকচুয়ালি কী হবে, ওয়াই কলামটা ওয়াই দেখতে কীরকম ছিল, বা ওয়াইগুলো দেখতে কীরকম, এই বরাবর প্রতিটা ইনপুটের জন্য আউটপুটগুলো, এটা হচ্ছে সেকেন্ড ইনপুটের জন্য আউটপুটগুলো। তাহলে এরকম যদি ওয়াই ভেক্টরটা ওয়াই ম্যাট্রিক্স থেকে থাকে, তাহলে এরকম একটা ওয়াই ম্যাট্রিক্স একদম সেম ডাইমেনশনেরই আছে। তো আমরা ওই দুটাকে বিয়োগ করবো, এটাকে এনে জাস্ট গুণ করে দিব। তো এটা হচ্ছে কি ওয়েটের জন্য। সেমভাবে আমাদের বায়াসের জন্য কী ছিল, বিটা মাইনাসের ইটা 1/n। এখন বায়াসের জন্য আমাদের বায়াসের জন্য আমাদের এক্সটি লাগে না, বায়াসের জন্য আমাদের ওয়ানের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স লাগে। তাহলে ওয়ানের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে আমরা কী করবো, ওয়াই মাইনাসের ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ানের ট্রান্সপোজ ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি, তাহলে 1 1 1 1 এটা হচ্ছে কি ওয়ান ম্যাট্রিক্স, আর এটাকে ট্রান্সপোজ করলে 1 1 1 1 আসে। এখন এই ম্যাট্রিক্সটা কেন ব্যবহার করা হয়, ধরে নিলাম একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, তাহলে এটার সাথে আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে গুণ করি, তাহলে কী হবে, 1 × a মানে 1, বি × বি, সি ডি। তার মানে আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টকে যোগ করতে চাই, তাহলে আমরা কী করি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে গুণ করি। সো এই জিনিসটা আসলেই একটু ভেজালের জিনিসপত্র, একটু খেয়াল করে দেখিস, একটু হাতে না করলে এটা আসলে ধরতে পারাটা একটু গ্যাঞ্জামি। সো এটা একটু করে ফেলিস। তো এটা নিয়ে আমি করতেছি না এখন। আচ্ছা, বায়াসেরটা আমি একবারে হঠাৎ করেই বলে ফেলছি, বায়াসেরটা আসলে কীভাবে আসলে এটা একটু শেষ করে দিই। তাহলে আমার যদি ডেল এল বাই ডেল বায়াস করা লাগতো, তাহলে আমাদের কী করা লাগতো, ডেল এল বাই, আমরা লাইনটা ফার্স্টে করছিলাম
যে ডেল এল বাই ডেল জেড বাই ডেল ও বাই ডেল বি এটা হওয়ার কথা, কিন্তু যেহেতু ডেল জেড বাই ডেল ও এই পার্টটুকুর মধ্যে ডেল ও পর্যন্ত হয়ে গেছিলো, তাহলে ডেল ও বাই ডেল বি এটা করার কথা ছিল। তাহলে আমরা কী জানতাম, এক্স টি ডব্লিউ প্লাসের বি। এখন এটাকে যদি আমরা, এটা ছিল আউটপুট, তাহলে এটাকে যদি আমরা ডেল বাই ডেল বি করতাম তাহলে শুধুমাত্র ওয়ান আসতো। আর ডেল এল বাই ডেল ও যে ওই ওয়াই মাইনাসের ওয়াই, এটা তো আমরা আগে থেকে জানি। তো এই কারণেই আমার এই জায়গার মধ্যে একটা ওয়ান আসছে, কিন্তু এই যখন আমরা ম্যাট্রিক্স আকারে লিখি তখন এটা ওয়ান হিসেবে থাকে। সো এই জিনিসটাই মোটামুটি ছিল হচ্ছে আমাদের মাল্টি লেয়ার বলে মানে মাল্টি আউটপুট পারসেপট্রন। এই